একটা শব্দ একটা বাক্য মাথায় আসলো, তা হলো যে কোরআনে কারিমে মাজমাউল বাহরাইন একটা বাক্য আছে, দুই সমুদ্রের মিলনস্থল, কিন্তু মাজমাউল বিহার এরকম শব্দ নাই। আজকে এখানে এসে এই বাক্যটা মাথায় আসলো যে আল্লাহ পাক যদি কাউকে মকবুলিয়ত দান করে তো সেই মকবুলিয়তটাই হলো আসল যোগ্যতা। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, আল্লাহ পাক তাকে এমন মকবুলিয়ত দিছে, এখানে এসে দেখতেছি সমস্ত বড় বড় আলেমদের মিলন মেলা। এই মিলন মেলা দেখে মনে মনে বলতেছি যে মাহফিলে ওয়াজ করে আমি বেশি মজা পাবো নাকি ওনাদের সঙ্গে সাক্ষাৎটা আমার কাছে বেশি মজাদার। এই দুইয়ের মধ্যে তারতম্য করতে পারতেছি না। এ সম্পর্কে এক হাদিস মনে পড়ে গেল, গল্প চলেই কথা বলি, হাদিসটা শুনে। হাদিস হলো বুখারী শরীফের হাদিস। 7ম হিজরিতে খাইবারের যুদ্ধ যখন হয় তো যুদ্ধ শুরু হয়, কিন্তু যুদ্ধের কোনো নতিজা আসে না, ফলাফল আসে না, অসমাপ্ত থেকে যায়। একদিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন যাওয়ার পরে নবীজি বললেন, লাউতিয়ান্নার রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। আগামীকাল সকালে অবশ্যই অবশ্যই আমি পতাকা দিব এমন এক ব্যক্তির হাতে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে, আল্লাহ এবং রসুল ও তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ কইতে গবেষণা করে। আচ্ছা, এই যে কথা, ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, আল্লাহ পাক তার হাতে বিজয় দান করে। এই কথা শুই না, পরের দিন ফজরের পরে আমার দিকে দেখেন, ফাতাতাওয়ালান নাস, সবাই খালি মাথা উঁচু করে, আমার নামটা নি বলে, আমারে নি বলে। তার কারণ দুই দিক থেকে ভালোবাসে, আল্লাহ ভালোবাসেন, সেও ভালোবাসে, রসুলও ভালোবাসেন, সেও ভালোবাসে। তো নবীজি চতুর্দিকে তাকাইয়া বললেন, আইনা আলী, আলী কই, আলী কোথায়? তো এক সাহাবী বললেন, ফি আইনিহি রামাত, আলীর চোখ উঠছে। চোখটা তো বোঝেন আপনারা, চোখ উঠছে, চোখ দিয়ে পানি ঝরে। নবীজি বললেন, ধরে নিয়ে আসো। ধরে আসে নবীজির মুখের লালা নিয়ে আলীর চোখে লাগাই দিলেন, চোখ ভালো হয়ে গেল। দিয়ে দিলেন পতাকা, নেও পতাকা। পতাকা নিয়ে রওনা দিছে, বলে ইয়া রাসূলুল্লাহ কচু কাটা কাটবো, এ কথা বলতেছে। নবীজি বললেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান খায়রুল লাকা মিন হুমুরিন না'ম, যে তোমার দ্বারা যদি একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন তো BMW গাড়ির থেকে উত্তম এটা। আচ্ছা, লাল উট, এখন তো লাল উট টুট বুঝবো না, এখন BMW গাড়ি। আর একটা প্রাইভেট কার বর্তমানে পৃথিবীতে আছে যার দাম হলো 361 কোটি টাকা বাংলাদেশি। বলে এই গাড়ির থেকে উঠতো। হযরত আলী দিয়েছেন রওনা যুদ্ধ করতে, কিন্তু যুদ্ধ করতে রওনা দিয়েছেন বাহাদুর যারা, ওদের কোনো ঠিকঠাক থাকে না, অস্ত্র আছে না নাই, ঢাল আছে না নাই, এর কোনো খবর নাই। যুদ্ধে চলে গেছে, যুদ্ধে চলে গেছেন। সামনে আইসে বড় একটা কুত্তা, ওই কুত্তার নাম হলো মুরাহহাব। তো ওই মুরাহহাব বলে, কদ আলিমাত খাইবারু আন্নী মুরাহহাব শাকিস সিলাহি বাতারুল মুজাররাব, খাইবারবাসী জানে আমার নাম মুরাহহাব, আমার সামনে কেউ টেকে না। হযরত আলী বললেন, এই সময় বললেন, না আমি তো ছোট মানুষ। কেন? আলী তখন বলে, আমারে চিনিস আমি কে? কে? আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইসি গাবাতিন কারিহিল মুনদারা উফিস সাআ বিস-সাই কাইলা সান্দারা। আমার মা আমার নাম রাখছে হায়দার, আমি চিতা বাঘের থেকেও হিংস্র, আমি চিতা বাঘের থেকেও হিংস্র। এরপরে যুদ্ধ করবেন, দেখুন ঢাল নাই, দেখলেন একটা গেট, ওই গেটটা ধরছেন, ওই গেট ধরে উঁচু কইরা যুদ্ধ শুরু করছেন। যুদ্ধ শুরু করছেন, এখন আরে শোনেন না, হাদিস শুনেন, যুদ্ধ শুরু করছেন। এখন ওই যে চিল্লাচিল্লি করতেছিল যে আমি অমক তমক,
হাদিসের বাক্যের সাহিত্য ওলামা একরাম তলেবানে ওলমে নবুয়ত লক্ষ্য করবো, ফাকানা কামসি জাহির, মনে হয় যেন ও চলে যাওয়া গতকাল, ও যেন ছিলই না। হযরত আলীর সামনে মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে বিজয় পেয়ে গেছে। বিজয়ের সংবাদ নবীজির কাছে আসছে, নবীজি বিজয় উদযাপন করতেছেন, এমন সময় আসছেন জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা। খুব লক্ষ্য করে শুনবো কি কইতে চাইতেছে। হযরত জাফর আসছে, জাফর ইবনে আবি তালিব গেছিলেন সিরিয়ায়, ওখানে ওনাদেরকে ধরে আনার জন্য লোক গেছে, গিয়ে আসহামার কাছে বলছে, আসহামা নাজাসি, নাজাসির নাম কি? আসহামা, একমাত্র ব্যক্তি যে নবীজিরে না দেখেও সাহাবী, এই একমাত্র ব্যক্তি আসে। গিয়া বলে যে আমাদের কিছু লোক আপনার এখানে চলে আসছে, এদেরকে আমাদের কাছে দিয়ে দেয়। কেন দিব? ওরা আমাদের বাপদাদারে গালি দেয়, ওদেরকে আমার দরবারে নিয়ে আসো। আনছে, আনার পরে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার নবী কি বলে একটু শুনে আপনি শুনেন। তো উনি তেলাওয়াত শুরু করছেন সূরা মারিয়াম। সূরা মারিয়ামের তেলাওয়াত শুনে নাজাসী দুই চোখ দিয়ে পানি পড়ে আর বলে, মা আসবাহা বিকালামি ঈসা, এটা দেখি ঈসা আলাইহিস সালামের কথার সাথে খুব মিল। এই বলতে বলতে কাঁদতে কাঁদতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর এরপরে যখন অবস্থা ভালো হয়ে গেছে, ওনারা আসছে। ওই টাইমে যখন খাইবার জয় হয়েছে, তখন হয়তো জাফর আসছে। আর জাফরকে দেখে নবীজি জড়াই ধইরা কুলাকুলি করতেছেন আর বলতেছেন, আমি বুঝতে পারতেছি না যে খাইবার বিজয়ে বেশি খুশি না জাফরের পাইয়ে বেশি খুশি। আমি যখন এখানে আসলাম, এখন আসবো, মুফতি দেলাওয়ার সাহেব হুজুর আসছে, তো ওনার সাথে আমি কথা বলতেছিলাম। তো ওরা যখন আমার গাড়ি দিয়ে উঠায়, আমি বললাম যে আমি ওনার সাথে কথা কইতেছিলাম, আর 2-4 মিনিট যদি কথা বলতে পারতাম ভালো না। তো এখন এই উলামা একরামের সঙ্গে সাক্ষাতে বেশি খুশি না হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহুম ওনার এই বিশাল মাহফিল পাইয়ে বেশি খুশি, আমি বুঝতে পারতেছি না। এটা আমার মাথায় আসছিল, তাই এই হাদিসটা আগে শুনাই দিলাম। বরকত পাওয়া গেল, বরকত হলো রওজা পাকের সঙ্গে এখন এই মজলিসের কানেকশন হয়ে গেছে। ওখান থেকে ডাইরেক্ট নূরের তাজাল্লি এখানে পড়া শুরু হয়ে গেছে। ভূমিকা ছাড়া আমি আপনাদের সামনে কোরআনে কারিমের ছোট্ট ছোট্ট 3টা সূরা পড়ছি। কোরআনে কারিমের থেকে ছোট কোনো সূরা নেই, সবচেয়ে ছোট ছোট 3 সূরা। সবাই তো আজকে গরম ভাষণ দিছে, আমি একটু নরম কথা বলি, কারণ সব যদি গরম হয় তো নরম পাবো কোথায়? মাঝে মাঝে একটু নরম হওয়া দরকার, একটু ঘুম দরকার। একটু আপনাদেরকে ঘুম পাড়ানোর নিয়ত করে 3টা সূরা তেলাওয়াত করছি। এই 3 সূরা ছোট ছোট কেন কোরআন শরীফ? 4টেও হইতে পারতো, 5টাও হইতে পারতো, 3টা কেন? তো প্রথম জবাব হলো যে মানুষ কেউ কেউ কম্পিউটারে নামাজ পড়তে চায়। কথা বুঝে আসেন? নামাজ পড়তে চায় কি কম্পিউটার? মসজিদে ঢুকবে, পাশে 4 দোকান, বলে এই কাবানা দাদা নামাজ পড়ে আসে, কারে আমি বলবো মসজিদে থাকবো না, 2-4 চাবানা যাবো আর আসবো, ঢোকে আর বের হয়ে এসে যাবো। এরকম কিছু নামাজি আছে। আমি তো জানি ঠিক, আমি কি ঠিক বলতেছি? আমি জানি ঠিক, আমি কিন্তু গল্প ছলে বলতেছি, কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কি বলতে চাইতেছি। তো এখন ছোট ছোট 3 সূরা কেন? মৌলিক ভাবে নামাজ ফরজ হয়েছে 2 রাকাত করে। এরপরে স্থায়ী ভাবে যারা নিজের জায়গায় থাকে তাদের জন্য 2 রাকাত বাড়ানো হয়েছে, সফরে যারা যায় তাদেরকে আর বাড়ানো হয় না। তো 2 সূরার নিচে নামাজ হয় না। কিন্তু এক নামাজ আছে যে নামাজে 3 সূরাই লাগে, ওই নামাজটা হলো বেতেরের নামাজ। কেউ যদি কম্পিউটারে নামাজ পড়তে চায়, আসলে প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে ইন্না আতাইনা, তৃতীয় রাকাতে কুল আল্লাহ, খালাস চলে যাবে। এই জন্য ছোট ছোট 3 সূরা। এটা বললাম রসিকতা করে, কিন্তু আসলে 3 সূরা কেন? ছোট ছোট 3টা সূরা, এই জন্য সকলের মুখস্থ থাকে, সকলের সিনার মধ্যে যেন এই সূরা থাকে। তার কারণ এই যে আজকে মাহফিল, এই মাহফিলে একজন সভাপতি আছেন, উনি ভাষণ দিয়ে চলে গেছেন, যেটা একটা বেদাত। সভাপতি থাকার দরকার ছিল, ওরা ওনার সামনেও বলবো সভাপতি থাকার দরকার ছিল। আমি কি ভুল বলি না বলি, এই যে আপনারা যে বলেন ঠিক, কোরআনে কারীমের আয়াত, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ
ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী পাঠাইলাম, এই নবীদেরকে ঠিক বলার জন্য একজন নবী পাঠাবো। উনি এসে বলবেন আদম ঠিক, নূহ ঠিক, ইব্রাহিম ঠিক, মুসা ঠিক, সব নবীদেরকে মুসাদ্দিক, মুসাদ্দিক মানে ঠিক বলনেওয়ালা, ঠিক বলবে। এখন কি হয়ে গেছে, হুজুর কিছু বললে সবাই কই ঠিক। আরে আল্লাহ জানে আমি কি সহি হাদিস পেলাম না গলত হাদিস বললাম, এটা না যাই নেই। ঠিক ঠিক বলাটা একটা ফ্যাশন হয়ে গেছে, এটা কিন্তু আসলে নিয়ম না। এই জন্য এটা বললাম। তো ঠিক বলাটা এটা অনেক উপরের ব্যাপার, অনেক উপরের। তো এই তিন যে জিনিস বললাম, সভাপতি একজন, আপাতত আমি বক্তা, আপনারা শ্রোতা। স্টেজে যারা বসা মাফ করে দিয়ে বড় বড় আলেম ওলামা আছে, ওনারাও এখন শ্রোতা। তো মাহফিলের ফ্যাক্টর তিনটা। এক ফ্যাক্টর হলো সভাপতি, এক ফ্যাক্টর হলো বক্তা, এক ফ্যাক্টর শ্রোতা। কুল কায়নাতে এক ফ্যাক্টর হলেন আল্লাহ। জোরে বলেন না কে? এক ফ্যাক্টর হলেন কে? এক ফ্যাক্টর হলো ইনসান, মানুষ। ইনসানের জিন্দেগির মাকসাদ কি? একটু মেহরবানি করে সবাই মনোযোগ দিয়ে শুনেন। আমি তো ব্যতিক্রম ধর্মী কথা বলতেছি, আগের কথার সাথে কোনো মিল নাই। অন্যরা যে আলোচনা করছে, যে কারণে আপনাদের একটু কষ্ট হইতেছে, একটু 2-4 মিনিট কষ্ট করে। একটা ফ্যাক্টর হলো ইনসান, আর এক ফ্যাক্টর হলেন আল্লাহ। ইনসান কোথায়? ইনসান জমিনে, ইনসান জমিনে একেবারে নিচে। আল্লাহ কোথায়? আমি বলতেছি। প্রশ্ন করার অর্থ হলো আমি বলবো। কোরআন শরীফে কত প্রশ্ন আল্লাহ করছেন, আলাম তারা, আল্লাহ প্রশ্ন করছেন। কিন্তু আল্লাহ পাক আল কারিয়া মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া নবীজি বলা শুরু করে দিয়েছেন। না, প্রশ্ন করার অর্থই হলো আমি বলবো। এখানে বসেও আমরা যখন প্রশ্ন করি, এর অর্থ হলো আমি বলবো। এর অর্থ এ না যে আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতেছি, আমি বলতেছি। আল্লাহ কোথায়? 7 জমিনের উপরে 7 আসমান। 7 আসমান কত বড়? প্রথম জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছর নবীজি বলছেন, আমি জানি না। নবীজি বলছেন 500 বছর। আসমান সুরঙ্গ করলে 500 বছর। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব আরো বেশি। এই করতে করতে 7 আসমান ভেদ করে তার অনেক উপরে গিয়ে সচিবালয়। নবীজি, আমি যদি বলি সচিবালয় আমি দেখছি, আমি সত্যবাদী। কেন? আমার চোখ নাই, নবীজির চোখ দিয়ে দেখছি। নবীজি দেখছেন, সচিবালয়ের পাশ দিয়ে হাইটে যেতেছেন। কান্নি আসমাউ শরীফ আল আকলাম। জিব্রাইলকে বললেন, জিব্রাইল, কেমন যেন কলম কাগজের লেখার খসখসানি শুনতে পাইতেছি। জিব্রাইল বললেন, সঠিক শুনতেছেন। তুকতাবু ফীহি মাকাদিরুল খালায়েক, এর মধ্যে সমস্ত মখলুকের তকদির লেখা হইতেছে। ওই সচিবালয়ের উপরে গিয়ে একটা বড়ই গাছ, ওটার নাম সিদরাতুল মুনতাহা, সীমান্তের বড়ই গাছ। ওই বড়ই গাছের জড় 7 জমিনের তলদেশ পর্যন্ত পৌঁছে গেছে। ওই বড়ই গাছকে কেন্দ্র করে 8টা জান্নাত। ওই 8 জান্নাত, জান্নাত কত বড়? কোরআনে কারীমের এক আয়াত সূরা ওয়াকিয়ার মধ্যে, অফুরুশিম মারফুআ, অফুরুশিম মারফুআ, উঁচু গাদ্দা, উঁচু তোশক। কতটুকু উঁচু? 100 বছরের রাস্তা। এই নিচের থেকে উঁচু যে মোটা, এই মোটাটা হলো 100 বছরের রাস্তা। এক জান্নাতের তোশক যদি নিচের থেকে উপর পর্যন্ত 100 বছরের রাস্তা হয়, তো সেই জান্নাতের জান্নাতটা কত বড় হবে? ওই 8 জান্নাতের উপরের যে ছাদ, ওই ছাদকে বলে ইল্লিয়িন। কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন ওমা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। ওই 8 জান্নাতের ছাদ, এটা হলো ইল্লিয়িন। ইল্লিয়িনের উপরে কি একটা স্পেস, ওই স্পেসের নাম হলো হাইস। কি নাম? সবাই বলেন। মনে রাখবেন না, মনে হয় মনে রাখার নিয়ত করে শুনতেছেন না। ওই স্পেসের নাম কি? হাইস। হাইসের উপরে গিয়ে একটা স্পেস,
ওই স্পেসের নাম হলো লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না। এই যে আমি চেয়ারে বসা, যেটুকুতে বসা এইটুকু ভরা, আমার মাথার উপর থেকে প্যান্ডেল পর্যন্ত খালি, আমার সামনে খালি, আপনাদের মাথার উপরে খালি, এটারে বলে খালা। যেটুকুতে আপনারা বসা এটা হলো ভরা। ওই স্পেসটা কেমন? লা খালা ওয়ালা মালা। এর উপরে অনেক উপরে গিয়ে আল্লাহ পাকের আরশ, সে আরশে আজিমের উপরে আল্লাহ পাকের কুরসি, ওই কুরসির উপরে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশে আজিমের উপর সমাসীন। তথ্য দিয়ে দিই, মনে রাখেন এই কথাটা, ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশে আজিমের উপরে মজবুত ভাবে আসন গাড়া, এটা 7 জায়গায় আসছে কোরআন শরীফে। কয় জায়গায়? এখন আল্লাহ পাক আরশে আজিমের উপর কেমনে বসা? আমি যেমন এরকম বসে রয়েছি, এই বসা। ইয়ানজিলুর রাব্বু তাবারাকা ওয়া তাআলা ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ পাক দুনিয়ার আসমানে নামেন প্রত্যেক শেষ রাত্রে, রাত্রের 2/3 যখন চলে যায় আল্লাহ পাক প্রথম আসমানে নামেন। কাইফা ইয়ানজিলু, কেমনে নামেন? এই প্রশ্ন করা হয়েছিল আল্লামা ইবনে তাইমিয়াকে। আল্লামা ইবনে তাইমিয়া মিম্বর থেকে উঠা এক এক দাপ নামছেন আর বলছেন কানুজুলি হাজা, আমার মতো। এই জন্য উলামায়ে দেওবন্দের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে ওনার গুতাগুতি। উনি এমন কথা কেন করেন? মানুষ অনেক বড়, কিন্তু কথা বলে ফেলছেন এই যে আমি যেমন নামতেছি এমন। ইমাম মালিককে জিজ্ঞেস করছে যে আল্লাহ আরশের উপর সমাসীন কেমনে? উলামায়ে কিরাম তালেবানে উলুমে নবুওয়াত বাক্যগুলো মনে রাখবেন। ইমাম মালিক উত্তর দিয়েছেন আল ইস্তিওয়াউ মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। আবার বলতেছি আল ইস্তিওয়াউ মালুমুন, আল্লাহ পাক মুস্তাবি, আরশে আজিমের উপর সমাসীন, এটা আমি জানছি, এটা আমার এলেম, কিন্তু ধরন জানি না। ঈমান ওয়াজিব, এ সম্পর্কে প্রশ্ন করা বেদাত। আল্লাহ পাক ওখানে। আবার ওদিকে আল্লাহ বলে কি? আল্লাহ তোমার কথা তো বুঝি না। হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আসো আমি সেখানে আছি। এটি কোন শরীফে আয়াত কিনা? হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আসো আমি সেখানেই আছি। আবার আপনারা এখানে বসা, হাদিসে কুদসি আনা জালিসু মান যাকারানি, যে আমার জিকির করে আমি আল্লাহ তার পাশে বসা থাকি। যে আমার জিকির করে আমি তার পাশে বসে থাকি। গেল। অন্য আয়াতে বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, গর্দানের শাহরগ থেকে আমি তোমার নিকটে। আর এক আয়াতে বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম, তুমি তোমার যত নিকটে আমি তার থেকেও তোমার নিকটে। তো মিলে তো না, মিলাইতে পারি না। এখন আপনাদেরকে মিলাই দিয়ে আমার দিকে দেখেন। এই যে আমার হাত, হাতের মধ্যে 100 পিঁপড়া, 100 পিঁপড়ার 20টা আমার কবজির গোড়ায় বসা, 20টা হাতের তালুর মাঝে, 20টা পিঁপড়া আমার আঙ্গুলের শেষ মাথায়, আর 20টা পিঁপড়া আঙ্গুলের মাঝে, 20টা পিঁপড়া আঙ্গুলের মাথায়। এই 20টা পিঁপড়া, এটা সবগুলো আমার এক হাতের তালুতে। কোন পিঁপড়ার কাছে আমার যাওয়া লাগবে না, সব পিঁপড়ার কাছে আমি। রব্বুল আলামিন বলেন 7 আসমান 7 জমিন, তার মধ্যে যা কিছু আছে সবকিছু আমি আল্লাহ আমার কুদরতে এক হাতের তালুর মধ্যে রেখে দিচ্ছি। এই আল্লাহ একদিকে এত উপরে। এখন একটু ফার্সি কই, তা ফার্সি তো এখন কেউ বুঝে না। তু কুজা মান কুজা, তুমি কোথায় আমি কোথায়, ওই উপরে তুমি এই নিচে আমি। সম্পর্ক কেমনে গড়ব তোমার সাথে? রব্বুল আলামিন মাঝখানে একটা সূরা দিয়েছেন ওয়াল আসরি, মানুষের জন্য। কুল হু আল্লাহ, আল্লাহর জন্য। ওয়াল আসরি, মানুষের জন্য। কুল হু আল্লাহ, আল্লাহর জন্য। মানুষ পিড়াপিড়ি করে আল্লাহর সঙ্গে মিশার জন্য। রব্বুল আলামিন মাঝখানে সূরা কাউসার দিয়েছেন। কাউসার দিয়েছেন কি? ইন্না আতাইনাকা, নিশ্চয় আমি দিছি তোমাকে। তুমিটাকে কোরআন শরীফে সূরা ফাতিহার মধ্যে 2টা কা আল্লাহ, আর মাঝে মাঝে 2-1 জায়গায় কা আছে হয়তো আল্লাহ। বাকি কোরআন শরীফে যত কা আছে সব তুমি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ইনসান
নিচে আল্লাহ, উপরে জুড়বে কেমনে? মাঝখানে সাহেবে কাউসারকে দিয়ে দিলাম। ইনসান যদি আল্লাহর সঙ্গে মিশতে চায়, আমার মাহবুবের হাত যেন ধরে ফেলায়। যে আমার মাহবুবের হাত ধরবে, আমার মাহবুব তাকে টাইনা আমার আরশে আজিম পর্যন্ত পৌঁছে দেবে। এই জন্য ছোট ছোট 3 সূরা পড়ছি। এখন আমি জিজ্ঞেস করতে চাই, কথা বেশি লম্বা করব না, আমি জিজ্ঞেস করতে চাই যে নবীজি দুনিয়াতে আসেননি, সাহাবীরা আসেননি, তা আমরা আল্লাহর কাছে কেমনে যাব? আল্লাহর কাছে যাওয়ার পথটা কি? এই পথ নবীজি দিয়ে গেছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম নবীদের ওয়ারিস। এখন আপনাদের সামনে একটা ইতিহাস তুলে ধরতেছি, আমি একটু মনোযোগ দিয়ে শুনলেন। যে একটা জামানা এমন ছিল যে একটা লাশ কাঁধে নিয়ে ঘুরে বেড়াইতো 20-25 মাইল ঘুরতো, কিন্তু জানাজা দেওয়ার একজন আলেম পাওয়া যেত না, একজন মোল্লা পাওয়া যেত না, একজন মৌলবী পাওয়া যেত না যে জানাজা দেবে। বহু মুসলমানের লাশ সমুদ্রে ফেলাই দিছে, বহু মুসলমানের লাশ বিনা জানাজায় মাটিতে গাইয়া গেছে। এই অবস্থা ছিল। কিন্তু সেই অবস্থা যখন, ওই অবস্থায় হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, একেবারে মাঝখান থেকে বলতেছি, শুরু থেকে বলতে গেলে 1-1.5 ঘন্টা সময় লাগবে। সেই সময় আমারও নাই, আর এই কর্তৃপক্ষেরও সেই সামর্থ্য নাই আমাকে সে সময় দিবে। মাঝখান থেকে বলতেছি যে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি খানকা থেকে বের হয়েছেন, এক হাতে তসবিহ, এক হাতে তরবারি, এই নিয়ে বের হয়েছে। মুসলমানদের দ্বীন ও ঈমানের হিফাজতের ব্যবস্থা করতে হবে। হযরত কাসেম নানুতুবিকে সাথে নিছেন, হযরত গঙ্গুহিকে সাথে নিছেন, হাফেজ জামেন শহীদকে সাথে নিছেন। শামিলের যুদ্ধ করছে। ওই যুদ্ধটা কেমন ছিল? আলেমদের পবিত্র রক্তে পুরো ময়দান লাল হয়ে গেছে, পায়ের গোড়ালি পর্যন্ত প্রায় রক্তের মধ্যে ডাইবে যেতেছে। এই আলেমদের এই রক্ত আল্লাহ পাকের কাছে কবুল হয়। আর এর উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা এই দিন দুনিয়াতে রাখার ফয়সালা করেন। আর সেই ফয়সালার ভিত্তিতে আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়, তোমরা মাদ্রাসা কায়েম করো। আর সেই মাদ্রাসা কায়েম করেন কোথায়? ওই দেওবন্দে 1866 সালে। হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, একজন উস্তাদ তার নাম মোল্লা মাহমুদ, একজন ছাত্র তার নাম মাহমুদ হাসান। এই এক উস্তাদ এক ছাত্র দিয়ে ডালিম গাছ তলায় আসমান সাত জমিন বিছানা এই মাদ্রাসা শুরু করলেন। এই মাদ্রাসা শুরু করলেন, কোন টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, বেসারু সামানের মধ্যে আল্লাহ পাকের উপর ভরসা করে ওই ডাস্টবিনের পাশে এক ডালিম গাছ তলায়, ওই ডালিম গাছ আমি নিজে চোখে দেখছি। 88 সালে যখন ওখানে পড়ি, ওই ডালিম গাছ দেখছি। ওখানে একটা মাদ্রাসা কায়েম হইল, একজন উস্তাদ একজন ছাত্র। কিন্তু এমন ঘেরান চতুর্দিকে ছড়াইছে যে ওই ঘেরানে পঙ্গপালের মতো ছাত্র এসে পুরো চত্বর ভরে গেছে। এখন তো ঘর বানানো লাগে, তো ঘর বানানোর জন্য মিটিং বসছে। যে মিটিং বসছে, তাহলে মানুষের কাছে একটু হাত পাততে হয়। আজকে দেখা যায় আমরা হাত পাতি, আহলে হাদিসদের হাত পাতা লাগে না, কাদিয়ানীদের হাত পাতা লাগে না। আমি বলতেছি কথা খুব সাদামাটা ভাবে, ওদের হাত পাতা লাগে না। ইসলামের নামে যত ফেরকা আছে, কোন ফেরকার হাত পাতা লাগে না। আর এক ফেরকা আছে, তার নাম নিতে আমি ভয় পাইতেছি, আমি একটু ভয় পেতেছি। থামেন না, আমি একটু ভয় পেতেছি। আচ্ছা থামেন না, একটা ছোট্ট গল্প শুনে। গাধা রাস্তা দিয়ে হেঁটে যায়, তোর মুখের থেকে আওয়াজ বের হয় ফু ফু, আর এদিকে পিছন থেকেও পুর পুর, দুই ধরনের আওয়াজ। এখন লোকজন জিজ্ঞেস করছে, কি গাধা এই মুখের দিয়ে আওয়াজ করো কি? এলাকাবাসীর ভয় দেখা। পিছন থেকে যে আওয়াজ বের হয়, আমিও একটু একটু ভয় পেতেছি। তো আমি যে কথা কইতেছি, আমিও একটু একটু ভয় পেতেছি। এক গ্রুপ আছে শিন ইয়া আইন হা, শিন ইয়া আইন হা। শিনে শয়তান, ইয়াতে ইহুদি, আইনে হলো খ্রিস্টান ইসাই, আর হাতে হলো হিন্দু। এই চারটা মিলে যে বান্দর তৈরি হয়,
ওই বান্দরের নাম হলো শিয়া। ওই বান্দরের নাম কি? শিনে শয়তান, ইয়াতে হলো ইহুদি, আইনে হলো কি ঈসাই, ঈসাই মানে খ্রিস্টান, আর হাতে হলো কি হিন্দু। এই চারটার বান্দামি মিলা যে মাহুনে মুরাক্কাব, এর থেকে তৈরি হলো কি শিয়া। এই শিয়া, ওই কাদিয়ানি, আর এই যত ফেরকা আছে সব ফেরকা মিলা, তাদের সব বাতিল মিলা, যেই বাতিল ফেরকা তৈরি হয় ওর নাম হলো কি জানি, কইতে পারতেছি না। কথা বললেন না, আপনারা বুঝে যান, বুঝেন। এই সমস্ত ফেরাতে দল্লা, এই সমস্ত ফেরাতে দল্লা, কথা অনেক লম্বা হয়ে গেছে। এই সব ফেরকা আর কোন টার্গেট নেই, টার্গেট একটাই, মৌলবীদেরকে কেমনে থামানো যায়, ওদের জুবান কেমনে বন্ধ করা যায়। আরে তোমরা চোখে দেখো না ইহুদি, তোমরা চোখে দেখো না খ্রিস্টান, তোমরা চোখে দেখো না হিন্দু, সব আইসে মৌলবীদের পিছনে লাগো। ব্যাপারটা কি? তারা জানে যে তাদের মিশনের একমাত্র বাধা এই আমেরিকা, তারাও জানে তাদের মিশনের একমাত্র বাধা এই মৌলবীরা। তার কারণ এদের নিজের কাছে কোনো পিস্তল নাই, রাইফেল নাই, কিচ্ছু নাই, কিন্তু এদের শক্তির উৎসটা কোথায় লক্ষ্য করেন। আসমান সাত, জমিন বিছানা, হেড অফিস আরশে মুআল্লা, জিম্মাদার স্বয়ং আল্লাহ, প্রতিষ্ঠিত করতেছেন মাদ্রাসা, উস্তাদের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নাম মাহমুদ। ইতিহাস শুনতে ধৈর্য লাগে, নিচের দিকে তাকাইলে তোর করতে পারবে, চোখটা আমার দিকে রাখতে হবে। উস্তাদের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নাম মাহমুদ, বয়ান করতেছি আমার নামও মাহমুদ, আমার নামও মাহমুদ। মনোযোগ দিয়ে শুনি। এবার কাজে বিল্ডিং বানানো লাগে, কি করব? কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই সুযোগ মিলে গেছে, খানায় কাবার সামনে যাওয়ার সুযোগ হয়ে গেছে। দরবারে খুদাবন্দিতে খানায় কাবার সামনে দুই হাত পেতে বলে, মৌলা इलाही तेरी चौखट पे भिकारी बन के आया हो, सरापा फक्र हो इज्जो नदामत साथ लाया हो। ওমালি তোমার দরবারে ভিক্ষার হাত পাচ্ছি, তুমি ব্যবস্থা করে দাও। তাহলে তো সারে আবার কি দরকার? কেন রুহবানুল লাইল ফুরসান নাহার, রাতের বেলার রাহেব, দিনের বেলার ঘোড়সওয়ার। রাতের বেলায় মালিকের কদমে পয়ডা গিয়ে কান্দবে, দিনের বেলায় দোকানে দোকানে যাবে, বাসায় বাসায় যাবে, ব্যবসায়ীদের কাছে যাবে, রিক্সাওয়ালার কাছে যাবে, কুলির কাছে যাবে, মজুরের কাছে যাবে। দেশাল মুরগি পথে ঘাটে ঘুরে বেড়ায়, যেখানে সেখানে যায়, ঝড় বৃষ্টির মধ্যে ঘোরে, ও সব কিছু সহ্য করতে পারে। ফার্মের মুরগি ফার্মে বসে থাকে, ফার্মের বাইরে বের হইলেই ঘোড়ার ডিম মরে যায়। যত খাজা আছে আর যত বাতেল ফেরকা আছে ওরা ফার্মের মধ্যে বসে থাকে, মাথায় ঘুমটা দিয়া ফেসবুকের মধ্যে বসে থাকে। হাফিজুর রহমান সিদ্দিকরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, ইয়াহিয়া মাহমুদরা, অলিপুরীরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, দাঁড়ে দাঁড়ে যায়, বারে বারে যায়, এরে বলে ওরে বলে, এখানে ওখানে যায়, জীবনের ঝুঁকি নিয়ে যায়, কোনো কিছুর পরোয়া করে না। দেশাল মুরগি যেমন, ওলামায়ে দেওবন্দ তেমন। এরা কি করে? সবার কাছে যায়। হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি হাত পাচ্ছেন, মানুষের কাছে দাও। একজন দিছে 3 টাকা, একজন দিছে 6 টাকা, ইন্ডিয়া টাকার বলে রুপি। একজন দিছে 3 রুপি, একজন দিছে 6 রুপি, একজন দিছে 12 রুপি, সব মিলিয়ে হয়েছে 300 রুপি। মাথা কেউ নাড়াইয়েন না, একটু চাইয়া থাকেন, একটু কষ্ট করে। একজন দিছে মোট হয়েছে 300 রুপি, এই 300 রুপি নিয়ে বিল্ডিং বানাবেন। রাতের বেলায় সিদ্ধান্ত নিছেন যে আগামীকাল সকালে ভিত্তি রাখবেন। মানে সকালবেলা ফজরের নামাজ পড়তে গেছেন, তখনকার মুহতামিম ছিলেন কে? তার নাম বলি পরে, আগে মুহতামিম হইল কেমনে? মজলিস বসতে মুহতামিম কে হবে? তো বলে আপনি হন, কামাপ চাই, আপনি হন, কামাপ চাই। হযরত কাসেম নানুতুবি দেখেন কেউ হয় না, চোখ বন্ধ করে মুরাকাবায় বসছেন। মুরাকাবার থেকে চোখ খুলে বললেন, এ রফিউদ্দিন তুই মুহতামিম। আল্লাহু আকবার, এত আস্তে করে হবে না। রফিউদ্দিন তুমি মুহতামিম।
হুজুর আমার তো এলেম কালাম নাই, কত দরকার নেই এলেম কালামের, দাদে হাতরা কাবিলিয়ত শর্তে নিস বলকে শর্তে কাবিলিয়ত দাদেউস। সবাই বুঝে ফেলাইছে মালিকের ফয়সালা, আরশে আজিম থেকে ফয়সালা হয়ে গেছে, আরশে আজিম থেকে ফয়সালা হয়ে গেছে। হযরত কাসেম নানভী বললেন, রফিউদ্দিন তুমি মুতানিম। এবার উনি মাথা নিচে কইরা মনে মনে বলতেছেন, মালিক কেমনে চালাবো, কেমনে চালাবো, কেমনে চালাবো, আমার তো এলেম কালাম নাই, কিন্তু দায়িত্ব আমার উপরে দিয়ে দিছে সবাই মিলা। আল্লাহ তুমি আমার নুসরত করো, মদত করো। গোপনে গোপনে কান্দে, একা একা কান্দে, আল্লাহ এত বড় বোঝা আমার কাঁধে, তুমি আমাকে সাহায্য করো। এই করতে করতে একদিন অফিসে বসে রয়েছেন, এমন সময় এক ছাত্র আসছে খাবারের পাত্র নিয়ে। বোর্ডিং এ কি পাকাইছে, এ দিয়ে খাওয়া যায়, এ দিয়ে খাওয়া যায়। তো হাটাদারি মাদ্রাসার ডাইল এক জমানা এত পাতলা হইতো, এক ছাত্রকে আসে জিজ্ঞেস করছে, হুজুর এই ডাইলের পানি দিয়ে কি উজু যায়? এত পাতলা হইতো এক জমানা। তো ওই সময় খাবার কেমন ছিল? এখন তো আসলে অনেক ভালো খাবার, অনেক ভালো খাবার। আমরা যা খাইছি এই জামানার ছাত্ররা তা কল্পনা করতে পারে। আমি তো ঠিক জানি বলেই তো করছি। এখন আমি নাস্তা করতাম 1.5 টাকা দিয়ে, 1.5 টাকা দিয়ে নাস্তা হইত, আর এখন তো 150 টাকাও আমাদের ছেলেদের নাস্তা হয়, 150 টাকা। তো কথা অনেক দূর চলে গেছে। তো বলছিল যে কি খাওয়া যায়? স্যার রফিউদ্দিন তার দিকে তাকাইলেন, তাকাইয়া বললেন, এ তো দেওবন্দের ছাত্র না। তো সবাই বলতেছে, হুজুর ও তো পরীক্ষা দিচ্ছে, ভালো নম্বর পাইছে। কারণ আমি বললাম ও ছাত্র না, কলমদার হচ্ছে গুইয়াত দিদা গুইয়াত, আমি দেখে বলতেছি ও ছাত্র না। তোমরা তদন্ত করো। তদন্ত করে দেখে অন্য এক ছাত্র পরীক্ষা দিচ্ছে ওর হইয়া, অন্য কোন করে ভর্তি হয়েছে। তো ওই ছাত্রকে বহিষ্কার করে পরে সবাই মিলে গিয়া হুজুরের কাছে, হুজুর আপনি কেমনে জানলেন? আপনি তো ভর্তির কার্যক্রমে ছিলেন না। আমি দেখছি। কি দেখছেন? আমি দেখছি মূলসিরির কুয়া, ওই কুয়ার পাশে আমার রুম ছিল, আমার রুম নম্বর ছিল 8 নম্বর, 17 গেটের নিচের রুম। এই জন্য কালার ঝুলেই মাইনে কো হয়া বদ হো মগর ফির ভি হো উনকা, মাইনে কো হয়া বদ হো মগর ফির ভি হো উনকা, নিসবত তো বড়ি अच्छी মগর হাল है বুরা। ভালো হই আর মন্দ হই, পচা হই আর গান্দা হই, বদনাম যেই যাই করো, যার মনে যা চায় তাই বলো, তাতে কিছু আসে যায় না। আমি কিন্তু তাদের সাথে সম্পৃক্ত। আমার উস্তাদের নাম বলবো, তিনি তার উস্তাদের নাম বলবেন, বলতে বলতে গিয়া নবীজির সঙ্গে মিশে যাব। এবার তুমি আমার মারো কাটো যাই করো, আমার কিছু আসে যায় না। মাইনে কহো ইয়া বদ হো মগর ফির ভি হো উনকা, নিসবত তো বড়ি अच्छी মগর হাল হয় বুরা। তো ওই 17 গেটের 8 নম্বর রুমে থাকতাম। ওই রুমে থাকা অবস্থায় একদিন ফজরের টাইমে আজান দিছে, তখন আমি উঠিনি, ঘুমাইছিলাম। তো ঘুম ভাঙে না, রুমের দরজা খোলা, চুরি টুরির ভয় নাই। হঠাৎ করে দেখি যে আমার গায়ে লাইটের বাড়ি পড়ছে। তাকাই দেখি আরশাদ মাদারি সাহেব দামাত বরকত জিজ্ঞেস করতেছেন, তেরা নাম क्या है? বললাম ইয়াহিয়া মাহমুদ। तू कहाँ का रहने वाला है? বললাম बांग्लादेश का। तो कहे कि तुझे शर्म नहीं आती कि अजान हो गई है, जमात खड़ी होने वाली है और तू सो रहा है? चल उठ। उठे तो किसी ওই যে বাড়ি খাইলাম, এরপর থেকে একদিন আর কারো জাগানো লাগে নাই, বিনা ডাকে জায়গায় যাইতাম, এমনি উঠে যাইতাম। ওই এক লাইটের বাড়ি খাইছি। সুতরাং আরশাদ মাদানী সাহেবের লাইটের বাড়ি, এটা আমার একটা সনদ, এর নাম হলো সনদ। সনদ এর নাম না যে আমি কিতাবের হাদিস এতটা মুখস্থ জানি, ওনার লাইটের বাড়ি খাইছি, এইটা আমার সনদ। তো বলতেছিলাম, ওই 8 নম্বর রুমের পাশে একটা কুয়া আছে, ওই কুয়ার নাম মুলসিরির কুয়া। শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি স্বপ্নে দেখি মুলসিরির কুয়া দুধ দিয়ে ভরা। আর দুধ কি কাকে বলে? নবীজি বলেন, স্বপ্নে দেখলাম আমাকে দুধ দেওয়া হইল, দুধ পান করতেছি, পান করতে করতে ফুইলে গেলাম, ফুইলে গিয়ে মনে হয় যেন আমার আঙ্গুল ফাইটে ফাইটা টপটপাইয়া পড়বে। এরপরে যে দুধটুকু পাইছে গেল, ওইটুকু আমি ফাআতাইতু ফাজলি ওমর ইবনে আল খাত্তাব,
উচ্ছিষ্ট দুধটুকু ওমরকে দিয়ে দিলাম। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ফামা আউয়ালতাহু, কি ব্যাখ্যা করলেন? নবীজি বললেন, আল ইলম, এটা হলো ইলম, দুধ হলো ইলম, ইলমের সূরতে মিসালিয়া হলো দুধ। মেরে মুহতারাম ভাইও, কথা অনেক লম্বা হয়ে যেতেছে। স্বপ্নে দেখি মূল সিঁড়ির কুয়া দুধ দিয়ে ভরা, আর কূপের পাশে দাঁড়াইয়া সাকিয়ে কাউসার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না সবাই বলেন নাই, সবাই বললে অন্যরকম আওয়াজ হইতো, সাল্লাল্লাহু আলাইহি। নবীজি দাঁড়াইয়া আছেন, ছাত্ররা লাইন দিয়ে দাঁড়াই রয়েছে, কারো হাতে মটকা, কারো হাতে বালতি, কারো হাতে বদনা, কারো হাতে জগ, কারো হাতে মগ, কারো হাতে কাপ, যে যার পাত্র নিয়ে যায়। আমি ইয়াহিয়া মাহমুদ মনে হয় কোন একটা কৌটার মুখা নিয়ে গেছিলাম, আর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মনে হয় এত বড় মটকা নিয়ে গেছিলেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি মনে হয় বড় বড় মটকা কয়েকটা নিয়ে গেছিলেন। যে যা নিয়ে যায়, নবীজি নিজে হাতে ওই দুধ তার পাত্রের মধ্যে ঢাইলা ঢাইলা বইরে বইরে দিচ্ছেন। ওই সব ছাত্রের চেহারা আমি দেখছি, এর মধ্যে এই কমিনার চেহারা আমি দেখি নেই। তার মানে যে মাদ্রাসা চালাইতে পারবো না, মালিকের কাছে ভিক্ষা চাইছি, মালিক আমারে দেখাই দিচ্ছেন কে মাদ্রাসার ছাত্র কে ছাত্র না। তো মুহতারাম যে এ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে। শারফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, এই শারফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর কি বিল্ডিং এর নকশা আঁকা হয়ে গেছে। কোথায় নকশা? চলো বাইরে যাই। চলেন বাইরে যাই। বাইরে গিয়ে দেখে লাঠির দাগ পড়ে রয়েছে। বলে লাঠির দাগ কিসের দাগ? আজ রাত্রে নবীজি আসছেন, আমাকে সাথে নিয়া তিনি লাঠি দিয়ে দাগ দিয়ে বলছেন, কাসেম রে বলবা বিল্ডিং যেন ছোট না বানায়, বিল্ডিং যেন বড় বানায়, এই নকশার উপরে বানায়। তাই তো তারা নাই দারুল উলুম দেওবন্দের মধ্যে একটা লাইন আছে, পড়ার খুব শখ কিন্তু সুর নাই, শক্তিও নাই। খুদ সাকিয়ে কাউসার নে রখি मैं खाने की बुनियाद खुद साक़िए कौसर ने रखी मैं खाने की बुनियाद तारीख मुरत्तब करती है दीवानों की रौदादिहा। এখানে নবীজি নিজে নকশা এঁকে দিয়ে গেছেন, ওই নকশার উপরে বিল্ডিং হয়েছে। এখন একটা চুটকি গল্প বইলা এরপরে দেওবন্দ মাদ্রাসা কি আর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান কি, এর মধ্যে পার্থক্য কি, এটা বলে বিদায় নেব। মেরে মোহতারাম ভাইও তো বলতেছিলাম যে নবীজি নকশা এঁকে দিয়ে গেছে, টাকা পয়সা নাই, ঘুরে ঘুরে হাত পাততে হয়। আর স্যার সৈয়দ আলীগড়ে গিয়া মুসলিম বিশ্ববিদ্যালয় বানাইছে, ওখানে টাকার কোনো অভাব নাই। কাসেম নানু তুমি দেওবন্দের বেতন পায় 6 টাকা। কয় টাকা? 6 টাকা। স্যার সৈয়দ চিঠি লিখছে, কাসেম ভাই তুমি আমার এখানে চলে আসো, তোমার বেতন দেবো 300 টাকা। কোথায় 6 টাকা আর কোথায় কি 300 টাকা? উনি চিঠির উত্তরে লিখছেন, আরে স্যার সৈয়দ 6 টাকা পাই, 2.5 টাকা দিয়ে আমার মাস চলে যায়, আর বাকি 3.5 টাকা খরচ করার জন্য আমার সারা মাস ঘুরে ঘুরে গরিবদের মধ্যে দান করি, অত টাকা দিয়ে কি করব? কল আল্লাহ কল রসুলের যে মজা পাইছি, এই মজার দাম তোর 300 টাকার থেকে অনেক বেশি, আমি এর মধ্যে পড়ে থাকবো। এই যে কাসেম নানু তুমি পড়ে থাকেন, তার মানে আল্লাহ বলতেছেন স্যার সৈয়দের কাছে ইহুদি খ্রিস্টানদের টাকার বস্তা, কাসেম তোর কাছে আমি আমার মাহবুব নবীজিকে পাঠাইয়ে দিলাম। এই জন্য দেওবন্দ মাদ্রাসা, দেওবন্দি সিলসিলার মাদ্রাসা, তাদের সম্পদ হলো নবীজি, নবীজির সাথে গভীর সম্পর্ক হয়। যারা এই সমস্ত মাদ্রাসা কায়েম করে তারা নবীজির মিশনকে চিন্তা রাখে এবং এটা স্থায়ী মিশন। আর মনে রাখবেন একটা কথা, বর্তমান জামানায় কোন ভূমিকা ছাড়া বলতেছি, বর্তমান জামানায় হক হক্কানিয়তের মাপকাঠি দারুল উলুম দেওবন্দ, তাদের চিন্তা চেতনা এবং এই সিলসিলার আকাবির হক হক্কানিয়তের মাপকাঠি, যারা এর সাথে জুড়বে হেদায়েতের পথে থাকবে, এর থেকে যারা সম্পর্ক ছিন্ন করবে তারা গুমরাহির মধ্যে যাবে। হক সে যত বড় মাওলানা, তার মধ্যে একটা দৃষ্টান্ত দিয়েছি, নদুয়ার বড় একজন আলেম মাওলানা সালমান নদু, বড় আলেম, কিন্তু আকাবিরের সাথে সম্পর্ক ছিন্ন করছে, দেওবন্দ থেকে ফতোয়া আসছে, তোমরা কেউ তার বক্তব্য শুনো না। আমাদের
শাহ মোহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির খানদানের সদস্য মৌলানা সাদ সাহেব আমাদের মাথার মুকুট ছিলেন। উনাকে সবচেয়ে উপরের চেয়ারে আমরা বসাইতাম। সব আলেম ওলামারা, সমস্ত সাহিবুল হাদিসরা বাচ্চার মতো বৈশা আর তাহিয়াতুস সূরাতে বৈশা উনার বয়ান শুনতো। কিন্তু ওলামায়ে দেওবন্দের থেকে সম্পর্ক ছিন্ন করার কারণে আজ উনার গায়ে কি তকমা লেগে গেল যে হেদায়েতের মালিক আল্লাহ না। এমন কথা তার জবান দিয়ে কি বের হয়ে গেল। এরপরে নবী দাওয়াতের কাজ বাইরে বাইরে গিয়ে করার দরকার নেই, মসজিদে বসে থাকবা। নবীজি দাঁড়ে দাঁড়ে ঘুরেন, যত কথা বলতেছে সব গুমরাহির কথা মুখ দিয়ে আসতেছে। কেন? শুধু একটা কারণ, ওলামায়ে কেরাম থেকে সম্পর্ক ছিন্ন করছে। এখন তার পরিচয় হয়ে গেছে কি যে তার বাহিনী ঘুমন্ত আলেমরা জবাই করে, ঘুমন্ত দ্বীনের দায়ীরা জবাই করে। এখন আমরা কি বলতে পারি? শব্দ বলতেও তো কষ্ট লাগে, কেমনে বলি? তো বলতে হয় যে আলেমদের থেকে সম্পর্ক ছিন্ন করার কারণে আপনি তো সন্ত্রাসীদের গডফাদার হয়ে গেছেন। এই জন্য সোজা কথা, যদি হক হক্কানিয়তের উপর থাকতে হয় ওলামায়ে দেওবন্দের সাথে সম্পর্ক রাখবো। আর ওলামায়ে দেওবন্দ তৈরির ফ্যাক্টরি আর কারখানা হলো মাদ্রাসা। যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে তারা অবিচ্ছিন্ন ধারায় আলেমদের মাধ্যমে নবীজির সঙ্গে তাদের সম্পর্ক কায়েম হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানায় ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার মাধ্যমে নবীজির সাথে সম্পৃক্ত হয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়্যিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অন্যতম মেহমান, হাজার হাজার আলেমের উস্তাদ, আকবর কমপ্লেক্স মিরপুর ঢাকার সম্মানিত মহাপরিচালক বরেণ্য আলিমুদ্দিন হযরতুল আল্লামা মুফতি দেলাওয়ার হোসাইন দামাত বারাকাতুহু। এই পর্যায়ে হযরত আলোচনা পেশ করছেন বরেণ্য আলিমুদ্দিন ওস্তাদুল আসাদিজা আল্লামা মুফতি দেলাওয়ার হোসাইন দামাত বারাকাতুহু। ব্যবহার করি না, ব্যবহার করি না। ক্যামেরা তাহলে তার বন্ধ করলাম, ক্যামেরা বন্ধ হয়ে যায়, ক্যামেরা বন্ধ হয়ে যায়, ক্যামেরা বন্ধ হয়ে যায়। সামনে আসে এক মিনিট অনেক খুললাম ক্যামেরা, এক মিনিট نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد একটি গুরুত্বপূর্ণ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই মহাসমাবেশ। এই ধরনের প্রতিষ্ঠানগুলো কি করে এ সম্পর্কে কয়েকটি কথা তুলে ধরার ইচ্ছা নিয়ে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। কথাগুলো হলো, আমরা যা কিছু দেখি সব কিছুর রূহ আছে, যদিও দেখি নির্জীব কিংবা জড় পদার্থ, রূহবিহীন কোনো মাখলুক নেই। সকল মাখলুক জিন্দা। কি দলিল, কি প্রমাণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোন বস্তু নেই যে আল্লাহর প্রশংসা সহকারে তাসবিহে রত না আছে, তবে তোমরা এদের তাসবিহ বোঝো না। দুর্বলতা আমাদের, তাসবিহ ওরা পড়ে। মুর্দার পক্ষে তো তাসবিহ পড়া সম্ভব নয়। তেমনিভাবে আল্লাহ পাক আরেক আয়াতে বলেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশসমূহে এবং জমিনে যা কিছু আছে সব কিছু তাসবিহে রত। বোঝা গেছে জিন্দা। যেমন ধরুন মাটি, আমরা মনে করি রূহ নেই, দেখে না, শোনে না, বোঝে না। যদি তাই হয়, আজ থেকে প্রায় 1450 বছর আগে ইরাকে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল, নাম জঙ্গে জামাল। এই যুদ্ধে শাহাদাত বরণকারী দুজন সাহাবী 1958 সনে আশেপাশের লোকজনকে স্বপ্নে দেখাচ্ছেন, আমাদেরকে অন্যত্র নিয়ে পুনরায় দাফন করা হোক। মুফতিয়ানে কেরামের কাছে ব্যাখ্যা জানতে চাইলে তারা বললেন, কবরের চতুর্দিক খনন করে দেখা যাক, কি অসুবিধা। খনন করার পর দেখা গেল ফোরাত নদী থেকে মাটির নিচ দিয়ে ক্যানাল জারি হয়েছে, সেখান থেকে চুয়ে চুয়ে কবরে পানি আসতেছে। সিদ্ধান্ত হলো লাশ অন্যত্র নিয়ে পুনরায় দাফন করার। কবরগুলো যখন খোলা হলো, মনে হলো কাআন্নাহু দুফিনাল ইয়াওম, যেন আজকে দাফন করা হয়েছে। তরুতাজা লাশ, সামান্যতম পরিবর্তন ঘটেনি। মাটির তো স্বভাব, যা কিছু পায় হজম করে মাটি বানায় ফেলে। এই দুজন সাহাবীকে কেন হজম করলো না, কেন মাটি বানাইল না? মাটিও জিন্দা, সে বোঝে এরা কারা।
এক তো এরা সাহাবী রাসূল, দ্বিতীয়ত শহীদ। এদেরকে হজম করা তো পরের কথা, এদের হেফাজত করা এখন আমার দায়িত্ব। বোঝা গেছে মাটির রূহ আছে, সে জিন্দা, দেখে শোনে বুঝে। তেমনি ভাবে পানি, আমরা দেখি রূহ নেই, দেখে না, শোনে না, বুঝে না। যদি তাই হয়, কুতুবে জামান হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, উজানির প্রথম পীর, ওনার জীবনীতে লেখা আছে, গভীর রাত জায়নামাজ কাঁধে বাড়ি থেকে দ্রুত বেরিয়ে আসলেন। দেখা গেল সোজা পুকুরের ঘাটে এসে পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে পুকুরের মধ্যখানে গিয়ে জায়নামাজ বিছিয়ে আল্লাহু আকবার বলে নামাজে নিয়ে নামলেন। ডুবতেছেন না। পানির তো বৈশিষ্ট্য, ওজনে কিছু পেলে ডুবিয়ে ফেলা, তাকে ডুবায় না কেন? পানিও চিনে উনি কে। ডুবানো তো পরের কথা, তার সংরক্ষণ আমার দায়িত্ব। এখানে একটি প্রাসঙ্গিক কথা, তিনি চাইলে তাহাজ্জুদ গড়ও করতে পারতেন, চাইলে মসজিদে পড়তে পারতেন, পানিতে আসলেন কেন? যদি বুজুর্গি প্রকাশ উদ্দেশ্য হতো, দিনের বেলায় তো আসতে পারতেন, এসেছেন তো রাতের অন্ধকারে। এর রহস্য আল্লাহ ভালো জানেন, আমাদের যতটুকু বুঝে আসে। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, কখনো দেখবে পানি কলকল শব্দ করে চলে, আবার কখনো নীরব নিস্তব্ধ দাঁড়িয়ে থাকে। যখন দেখবে কলকল শব্দ করে চলে, তখন বুঝবে সে জিক্রে জলি তথা জোরে জোরে জিকির করতে করতে চলতেছে। যখন দেখবে নীরব নিস্তব্ধ, তখন বুঝবে জিক্রে খফি তথা আস্তে আস্তে জিকির করতেছে। সে সব সময় জিকিরে মগ্ন। জিকিরওয়ালার কাছে গেলে কলবে জিকির জারি হয়। 2 নম্বর রহস্য, পানি হলো নরম, এত নরম যে পেটে ঢুকানোর জন্য চিবানোর প্রয়োজন পড়ে না, গিললেই পেটে ঢুকে। নরমের কাছে গেলে কলব নরম হয়, শক্তের কাছে থাকলে কলব শক্ত হয়। আগের যুগে একজন মানুষ মারা গেলে পুরা গ্রামে শোকের ছায়া নেমে আসত। এখন চোখের সামনে কত মানুষ মারা যাচ্ছে, অনুভূতিতেও আসে না। আগে মানুষ কাঁচা ঘরে থাকতো, নরম ঘরে থাকতো, অন্তর নরম ছিল। এখন পাকা ঘরে থাকে, শক্ত ঘরে থাকে, অন্তর শক্ত হয়ে গেছে। তো পানি নরম, নরমের কাছে গেলে কলব নরম হয়। নরম কলবে সহজে আমার আল্লাহ পাক ধন্না দেন। যেহেতু তিনি নরম, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম। তাই আল্লাহ ওলি বলেছিলেন, আয় রব তো কারিমি ও রাসূল তো কারিমি, আয় রব তো কারিমি ও রাসূল তো কারিমি, সদ শুকর কে হাসতে মুমিয়ানে দো কারিমি, সদ শুকর কে হাসতে মুমিয়ানে দো কারিমি। আল্লাহ তুমি এক নরম মেহেরবান খোদা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক নরম মেহেরবান রাসূল। 2 নরমের মধ্যখানে আমি আশা করে ফেলে দিতে পারবে। যারা শক্ত নিষ্ঠুর এরা তাড়িয়ে দেয়, যারা নরম এরা বুকে জড়িয়ে ধরে। তো নরমের কাছে গেলে কলব নরম হয়, নরম কলবে সহজে আমার আল্লাহ বর্ণনা দেন। তাই পানিতে গিয়ে নামাজে নিয়ে বাতাস আমরা দেখি, বাতাসের রূহ নেই, দেখে না, শোনে না, বোঝে না। যদি তাই হয়, হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর এক ওলি যমুনা নদীর তীরে বসবাস করতেন। নাম ছিল শাহ দৌলা। উনি ওনার স্ত্রী একটি নড়বড়ে ঝুপড়ির মধ্যে বসবাস করতেন। একদিন জোরে সোরে তুফান আরম্ভ হয়।
যুগটি এখনই উড়িয়ে নিয়ে যাও। উনি আল্লাহ বিল্লাহ মগ্ন, স্থির, কোনো বিচলতা নেই, পেরেশানি নেই, থাকবেই বা কেন? উনি তো বোঝেন আমি তো একজনের গোলাম। মনিব যেভাবে গোলামকে রাখতে পছন্দ করে, গোলামের শান এভাবে থাকতে পছন্দ করা। গোলামের শান হলো গার জিন্দা কোনে আতা এত ওয়ারব খুশি ফেদা এত, গার জিন্দা কোনে আতা এত ওয়ারব খুশি ফেদা এত, ও দিল সদা মুবতালা এত হারচে কোনি রেজা এত। আল্লাহ যদি জীবিত রাখেন আপনার অবদান, যদি মেরে ফেলেন আপনার জন্যই তো করবেন। এক ব্যক্তি গোলাম খরিদ করে জিজ্ঞেস করতেছে, বেটা তুমি কি খাবে? গোলাম জবাব দেয়, আপনি যা খাওয়ান। কি পরবে? আপনি যা পরান। কোথায় থাকবে? আপনি যেখানে রাখেন। কি করবে? আপনি যা করান। বেটা তোমার নিজস্ব কোনো রায়, কোনো মতামত নেই? গোলাম জবাব দেয়, নিজস্ব রায় আর মতামত থাকলে গোলাম হলেন কিভাবে? অথচ ক্রয় সূত্রে গোলাম। আমরা তো সৃষ্টি সূত্রে আল্লাহ পাকের গোলাম। যেভাবে রাখেন এভাবে আমার থাকা লাগবে, নিজস্ব কোনো মতামত এখানে নেই। আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুর মুখে শুনেছি। হযরত মারুফ কারখী রাহিমাহুল্লাহ তাআলাকে জিজ্ঞেস করা হলো, কেমন আছেন? জবাব দিলেন, যার মত অনুযায়ী পুরা কায়নাত, গোটা সৃষ্টি জগৎ চলে, তার সুখ শান্তির কোনো ইয়ত্তা আছে? তাকে জিজ্ঞেস করতেছো কেমন আছেন? এত বড় কথা তো নবীদের পক্ষ বলা সম্ভব নয়। আপনার মত অনুযায়ী সৃষ্টি জগৎ চলে? কয় হ। এটা কি করে সম্ভব? বললেন যে আমি আমার মতকে আমার আল্লাহর মতের আনুগত্যশীল বানাই রেখে দিয়েছি। আমার আল্লাহর যে মত আমারও সে মত। আমার আল্লাহর মতেই তো সৃষ্টি জগৎ চলে, অতএব আমার মতেই চলে, সুখ শান্তির কোনো ইয়ত্তা নেই। তাহাদুরা শাহাদাউলা আল্লাহ বিল্লাহ মগ্ন, বাইরে তুফান নাকি এই নিয়ে কোনো চিন্তা ফিকির নেই। স্ত্রী বারবার এসে বিরক্ত করে, আরে মাথা গোজার ঠাই একটি মাত্র ঝুঁকবে, বাতাসে ফেলে দিচ্ছে, আপনি চুপচাপ। তো কি করব? বাঁশ বোস নিয়ে একটু ঠেকা টুকা দেন। স্ত্রীর যন্ত্রণায় বাঁশ নিয়ে বেরিয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছিল সেদিক থেকে বাঁশ লাগিয়ে উনিও ঠেলা আরম্ভ করছেন। তুফানও ঠেলে, উনিও ঠেলে। এই অবস্থা থেকে স্ত্রী বললেন, আরে আপনার বুদ্ধি শুদ্ধি কোথায় বিদায় নিয়ে গেছে? তো কি তুফানও ঠেলে, আপনিও ঠেলেন। চুপটি যদি আধা ঘন্টা পরে পড়তো, এখন তো আধা ঘন্টা আগেই পড়বে। তো কি করবো? উল্টা দিক থেকে বাঁশ লাগাই ঠেলুন। আল্লাহর ওলি শাহাদাউল্লাহ জবাব দিলেন, হ, আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো? আমার আল্লাহ যে দিকে, শাহাদাউল্লাহ সেই দিকে। বলতেছেন আর ঠেলতেছেন, আমার আল্লাহ যে দিকে, শাহাদাউল্লাহ সেই দিকে। তুফানও ঠেললো, উনিও ঠেললেন। আশেপাশের ঘর বাড়ায় তো মেসমার হয়ে গেছে। শাহাদাউল্লাহ নড়বড়ে ঝুঁকের কিছুই ঘটলো না। বোঝা গেছে বাতাস বুঝে এই ঝুঁকড়ি উড়িয়ে নেওয়াটা দূরের কথা, তার সংরক্ষণ আমার দায়িত্ব। বেশি দূরের কথা নয়, আমাদের বাড়ি কুমিল্লা জেলা লাকসাম থানা। লাকসাম শহরের একটু পূর্ব দিকে আমার খালুর বাড়ি। নাম ছিল জনাব মাওলানা আজিজুল্লাহ রহমতুল্লাহ। দেওবন্দ থেকে লেখাপড়া করে এসেছেন বাড়ি। এসে দেখতেছেন তার গ্রামে রূপবানের গান হবে। রূপবানের গান কি আমিও বুঝিনি। খালু নতুন নতুন লেখাপড়া করে এসেছেন দেওবন্দ থেকে। জুমার দিন মসজিদে ওয়াজ করলেন। এগুলো জায়েজ নেই, হারাম, করতে দেয়া যাবে না। কিছু লোকজন দাঁড়ায় গেল যে হুজুর
আজকে মাগরিবের পরে শুরু হবে গান, আপনি আসবেন, আমরা আছি, প্যান্ডেল ভেঙে দেব, গান করতে দিব না। খালু তো বড় খুশি, লোকজন পাওয়া গেছে, গান আর হয় না। বাড়ি ফেরার একটু পর এক লোক এসে বলতেছে, হুজুর, যারা দাঁড়াইছিল প্যান্ডেল ভাঙার জন্য আপনাদেরকে চিনেন? আমি তো বহুদিন দেশের বাইরে, আমি তো চিনি না। এরাই তো গানের আয়োজক, এরা এখন মিটিং করেছে, আমি সে মিটিং থেকে উঠে এসেছি। সিদ্ধান্ত নিয়েছে মৌলভীকে আসতে দাও, হাত পা বেঁধে রেখে তার সামনে নারী দিয়ে গান বাদ্য করাবো, নারীকে নাচাবো, দেখি মৌলভী সত্যি কি বলবে। হুজুর, আপনি গেলে আপনাকে বেইজ্জত করবে, আপনি যাবেন না। হুজুরের মনটা ভেঙে গেল। আসার পরে ঘরে এসে আমার খালাকে বললেন, আমাকে একটি মশারি দাও। মশারি নিয়ে আরেক ঘরে ঢুকলেন, বলে গেলেন, কেউ যদি আমার খোঁজে আসে বলবে যে আসর পর ঘর থেকে বেরিয়ে গেছেন, ঘরে আর আসেননি। এই ঘরে যে আছে এটা বলবেন। ওই ঘরে ঢুকে দুয়ার জানালা বন্ধ করে দিলেন। এরপর কি করেছেন খালু জানেন, খালুর আল্লাহ জানেন। মাগরিবের পর ওরা তো অপেক্ষা, মৌলবী আসবে, হাত পা বেঁধে রেখে নারী নাচাবে, গান গাওয়াবে। মৌলবী তো আসতেছে না। লোক পাঠাইলো যে মৌলবীকে ডেকে নিয়ে আসুন। লোক বাড়ি এসে আমার খালাকে জিজ্ঞেস করে, হুজুর কই? হুজুর তো আসরের পর বেরিয়ে গেছেন ঘর থেকে, আত্মঘরে ঢুকে। কিছুক্ষণ অপেক্ষা করে যখন দেখি হুজুর নেই, তারা গান বাদ্য শুরু করে দেয়। মৌলবীর শক্তি কি পরিমাণ! এর মধ্যে ঘূর্ণিঝড় আরম্ভ হয়। এমন ঘূর্ণিঝড়, টিউবওয়েলকে মশায় ভেঙে উড়াই নিয়ে গেছে। মানুষের ঘরের চালের টিন যে উপরে উড়েছে। বিদ্যুৎ যখন চমকে তখন 15 কিলোমিটার দূর থেকে দেখা গেছে টিন আকাশে উঠতেছে। হালের বলদ নিয়ে পার্শ্ববর্তী গ্রামের তালগাছ লাগাই তুলেছে। কবিতাও ছেপেছিল, জব্বর মিয়ার হালের বলদ তালগাছের আগায়। কেমন ঘূর্ণিঝড়! মেসমার হয়ে গেল পুরো এলাকা। পরের দিন আমার বড় ভাই দেখতে গেলেন, খালুর কি অবস্থা, খালার কি অবস্থা। ভাই বলেন, ওখানে গিয়ে দেখি সব সমান, ঘর বাড়ি কিছু নেই, মধ্যখানে একটি বাড়ি দেখা যায়। আল্লাহ জানে খালু খালার কি অবস্থা। ওই বাড়িতে উঠে গিয়ে দেখি এটাই আমার খালুর বাড়ি। আশেপাশে কয়েক মাইল ব্যাপী কিয়ামত বর্পা হয়ে গেছে। এই বাড়ির একটা কলা গাছও ভাঙবো না, অথচ এটা মধ্যখানে। বোঝা গেছে বাতাসও দেখে শুনে বোঝে যে এই বাড়িটা উড়ানো যাবে না, রু আছে বাতাসও চিনতে। তেমনি ভাবে আগুন, আগুনের রু নেই, দেখে না, শোনে না, বোঝে না। যদি তাই হয়, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন তারিখে মাশায়েখে চিশত নামক কিতাবে, হযরত মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির পীর খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি কোথাও যাচ্ছেন, ওয়াজ নসিহত করবেন। পথিমধ্যে দেখতেছেন কিছু লোকজন আগুন জ্বালাইয়ে আগুনের পূজা করতেছে। কেউ রুকু করে, কেউ সিজদা করে, কেউ তওয়াফ করে। বুঝাইলেন, ভাইয়ারা, আগুন উপাস্য না, উপাস্য আগুনের সৃষ্টিকর্তা। এরা বলছে, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী আগুনের পূজা করে আসছে, তোমার একার কথা আমরা ছেড়ে দিব? তো তার মানে বহু বছর যাবৎ আগুনের পূজা করতেছ, যুগ যুগ থেকে। তাহলে এতদিনে তো আগুন তোমাদের উপর সদয় হয়ে যাওয়ার কথা। একটি আঙ্গুল আগুনের ভিতরে ঢুকাবো, যদি দেখো আরাম লাগে, ঠিক আছে, পূজা করো, পূজা কাজে লেগে গেছে, পূজার বিনিময়ে আগুন তোমাদের উপর সদয় হয়ে গেছে, নিষেধ করবো না। আর যদি দেখো আরামের পরিবর্তে গরম লাগে, জ্বলে যাচ্ছে, এই যুগ যুগের পূজা সব জ্বলে গেল, লাভ হইল না। এরা বলছে, তাহলে আপনি একটি আঙ্গুল ঢুকান, দেখি আপনার সৃষ্টিকর্তা আপনাকে রক্ষা করে কিনা। আল্লাহর ওলি বললেন, আঙ্গুল ঢুকাবো না নিজেই ঢুকে পড়বো? ঈমান কত মজবুত, কি আস্থা আমার আল্লাহর উপর।
এই কথা বলে ঢুকে পড়লেন আগুনের ভিতরে। কিছুক্ষণ ঘুরে ফিরে বেরিয়ে আসলেন একটা পশম জন্য। বোঝা গেছে আগুনের রু আছে, দেখে শুনে বুঝে যে কে আমার ভিতরে জ্বালানো তো করার কথা, হেফাজত আমার দায়িত্ব। তেমনি ভাবে আপনাদের অজানা নেই, আল্লাহর খলিল সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর দুশমন কমবক্ত নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে গিয়ে বলেন, আল্লাহ, দুনিয়াতে একমাত্র মানুষ আপনার তৌহিদের পতাকাবাহী আপনার খলিল ইব্রাহিম, তার সাথে আপনার দুশমন নমরুদের এই আচরণ, এটাকে সহ্য করা যায়? আল্লাহ একটু অনুমতি দিন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই। আল্লাহ পাক বললেন, জিবরাইল, যার ব্যথায় ব্যতীত হয়ে আমার কাছে অনুমতি চাইতে এসেছ, তাকে দিয়ে একটু জিজ্ঞেস করে দেখো তিনি কি বলেন। নমরুদ আল্লাহর খলিলকে আগুনে ফেলে আল্লাহ পাক অপেক্ষায় আছেন, খলিল পরীক্ষায় পাশ করেন কি ফেল করেন। आग है औलाद इब्राहिम है नमरूद है, आग है औलाद इब्राहिम है नमरूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है। जिब्रील आमीन ছুটে আসলেন খলিলের কাছে। খলিল, একমাত্র তৌহিদের পতাকাবাহী মানুষ আপনি, আপনার সাথে আল্লাহর দুশমন নমরুদের আচরণ, এটাকে সহ্য করা যায়? একটু অনুমতি দিন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিন। এমন সুযোগ আমাদের সামনে আসলে কি বলতেন? হুজুর, আর দেরি করার কি কাজ, তাড়াতাড়ি কাজ সেরে ফেলুন, জগৎবাসী বুঝবে আমি যে বিশ্ব হই, দুনিয়াবাসী টের পাবে আমি যে সুফি সম্রাট। বাস্তবে যারা অলি তারা লুকিয়ে থাকার চেষ্টা করেন, ডুঙ্গুরা পিটেন না, আমি সুফি সম্রাট। খলিল জবাব দিলেন, জিবরাইল, যার কারণে আমাকে নমরুদের আগুনে আসতে হয়েছে তিনি দেখেন না আমার কি অবস্থা, আপনার কাছে সাহায্য চাইতে হবে কেন? বেখতর কূদে পড়া আতিশে নমরুদ মে ইশক, बेखतर कूद पड़ा आतिश नमरूद में इश्क, अक्ल है महवे तमाशा लबे बाम अभी, पुख्ता होती है अगर मुस्लिहतन देश को अक्लो, इश्क हो मुस्लिहतन देश अगर खाम अभी, इश्क फरमूदा कासद से सुबह में अमल, अक़ल समझी ही नहीं माना ए पैगाम अभी, अक़ल समझी ही नहीं माना ए पैगाम अभी। इश्क मोहब्बत और प्रेम প্রীতিওয়ালা যে কাজ যে কথা এখন বুঝে ফেলে, যুক্তির গোলামরা 100 বছর পরও এটা বুঝতে পারে না। খলিল পরীক্ষায় পাশ করে দিলেন, হুকুম চলে আসলো, ইয়া নারু কোনে বরদাউন ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তুই ঠান্ডা হয়ে যা, তবে এত ঠান্ডা নয় যে আমার খলিলের কষ্ট হবে, আরামদায়ক ঠান্ডা। সাধারণ তাফসীর গ্রন্থে তো এই কথাই লেখে, নমরুদের আগুনকে সম্বোধন করে আল্লাহ পাক বলেন, ও নমরুদের আগুন তুই ঠান্ডা হয়ে যা। শাইখ আকবর ইবনুল আরবি রহমতুল্লাহ আলাইহি একজন ব্যতিক্রম ধর্মী আল্লাহর ওলি ছিলেন। তার রচিত একটি তাফসীর গ্রন্থ আছে, দারুল উলুম করাচির কুতুবখানায় আমি পড়েছি। এই আয়াতের তাফসীরে তিনি বলেন, নমরুদের আগুনকে কেন বলতে হবে ও আগুন তুই ঠান্ডা হয়ে যা? আগুনের চোখ নেই, সে দেখে না তার ভিতরে কি? তাহলে কোন আগুনকে সম্বোধন করে আল্লাহ পাক বলেন, ও আগুন তুই ঠান্ডা হয়ে যা? এর রহস্য হলো, আশিক যখন নির্জনে যায়, প্রেমিক যখন নির্জনে যায়, তখন তার রগ রেশায়, মন মানসিকতায় প্রেমাস্পদ ছাড়া আর কিছু থাকে না। আল্লাহর খলিল নমরুদের আগুনের ভিতরে কেমন নির্জন,
আপনি অন্ধকার থেকে অন্ধকার কুঠুরিত যদি ঢুকুন, মশামাছি হলেও তো আছে, একেবারে নির্জন হয় না। আগুনের ভিতরে পোকামাকড় নেই, মশামাছি নেই, কিছু নেই, একমাত্র আছে খলিল, আছে খলিলের আল্লাহ। তার মন মানসিকতা রগরেশা, তখন আমার আল্লাহ ছাড়া আর কিছু আছে? এই সময় কি তিনি আগুনের ভিতরে না কিসের ভিতরে খবর থাকার কথা? এই মুহূর্তে তার এশকের আগুন, প্রেমের আগুন এমন ভাবে দাউ দাউ করে জ্বলে উঠেছে। আল্লাহ পাক তার প্রেমের আগুনকে লক্ষ্য করে বললেন, ও আমার খলিলের প্রেমের আগুন, তুই একটু ঠান্ডা হয়ে যায়। তার প্রেমের আগুনকে ওই দিন আদেশ দিয়ে লাগাম না লাগাইলে তার প্রেমের আগুনে পুরা জগৎবাসীকে প্রেমিক বানাইয়ে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানাই দিত। আমি 40 দিন রইলেন নমরুদের আগুনে, একটা পশমের আগাও তো জ্বলল না। আগুনও দেখে শুনে বুঝে আমার ভিতরে কি জীবন আছে। পাথর জড়া পদার্থ, দেখে না, শোনে না, বোঝে না, রু নেই, জীবন নেই। যদি তাই হয়, আরে বিল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাদে শরীফে লিখেছেন, একদিন আবু জাহালের মরুম 6টি পাথরের টুকরা মুঠের ভিতরে লুকিয়ে দরবারে নবুয়তে উপস্থিত হয়। উপস্থিত হয়ে বলছে, বাতিজা, তুমি তো আমাদেরকে আকাশের উপরের এবং জমিনের নিচের কথাবার্তা শোনাও, যা আমরা দেখি না তাই বিশ্বাসও করি না। আমার মুঠের ভিতরে কিছু বস্তু লুকিয়ে আছে, এগুলো আকাশের উপরেও নয়, জমিনের নিচেও নয়, তোমার সামনে মুঠের ভিতরে। যদি বলতে পারো এগুলো কি, বুঝবো তুমি সত্য বলি। গুফতে চোখাহি বগোয়াম কাঁচ হাস্ত ইয়া বগোয়াম আকে মা রক্কি মোরাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা, আমি যদি বলতে পারি আপনার মুঠের ভিতরে কি লুকিয়ে আছে, বুঝবেন আমি সত্য নবী। আপনার মুঠের ভিতরে লুকায়িত বস্তুগুলো যদি সাক্ষী দিয়ে দেয় যে আমি সত্য নবী, তাহলে গুফতে বুজালি দুয়াম নাদের তরাস্তে গুফতে আরে হাফাজা কাদের তরাস। আবু জাহল বলছে, বাতিজা বলো কি, তোমার তো বাকশক্তি আছে, কথা বলতে পারো। আমার মুঠের ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে, এগুলোর বাকশক্তি নেই, কথা বলতে পারে না। আবু জাহাল একথা বুঝতে সক্ষম হলো না। আমাদের মুখের ভিতরে এক টুকরা গোশত, যাকে জিহ্বা বলা হয়, নাড়া মারলে কথা বেরিয়ে আসে। যে আল্লাহ গোশতের টুকরায় কথা বলার শক্তি দিতে পারেন, এই আল্লাহ পাথরের টুকরায় কথা বলার শক্তি দিতে পারেন না? এর মধ্যে মুঠের ভিতরে পাথরগুলো নড়াচড়া আরম্ভ করে দিয়েছে, পাশাপাশি কথাও শুরু করে দিয়েছে। কি কথা? ও আবু জাহলে বলল, তোর মতো মুশরিকের মুঠের ভিতরে আমরা 6টি পাথরের টুকরা লুকিয়ে আছি। গুফতে শশপারা হাজার দর দস্তে তুস্তে বিষ্ণু আজহার একটু তাসবিহে দুরুস। তোর ভাতিজা সত্য নবী কি অসত্য নবী, সাক্ষী শুনবি? যদি শুনতে চাস তো শুনে নে, লা ইলাহা গুফত ইল্লাল্লাহ গুফত গাওহারে আহমদ রাসূলুল্লাহ হাসুব। আমরা সাক্ষ্য দিচ্ছি একমাত্র উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন। তোর ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহর পাঠানো সত্য রাসূল, সাক্ষী দিই। যদি পাথর মুর্দা হতো, রু না থাকতো, নড়াচড়া করলো কিভাবে, কথা শুনলো কিভাবে, কথা বললো কিভাবে? যেভাবে প্রত্যেকটি মাখলুকের রু আছে, গোটা কায়নাত আর সৃষ্টি জগতের রু আছে। সৃষ্টি জগতের রু কি? আমার আল্লাহ বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। ও নবী, ওহীর মাধ্যমে আপনার কাছে আমি রূহ পাঠিয়ে দিয়েছি। আমরা দেখি ওহীর মাধ্যমে পাঠিয়েছেন কোরআনে কারীম। আল্লাহ পাক বলেন পাঠিয়েছেন রূহ। এই আয়াতের তাফসীরে হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, এখানে রূহ মানে কোরআনে কারীম, কোরআনের বিদ্যা, গোটা সৃষ্টি জগতের রূহ। এই মাদ্রাসাগুলো রূহের সেবা করে।
কেউ আছে দেহের সেবক, কেউ আছে রুহের সেবক। যেমন কৃষক চাষাবাদ করে, দেহের খোরাকের ব্যবস্থা করে, কৃষক দেহের সেবক। ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায়, দেহ আরামে ঘুমাইতে পারে, এরা দেহের সেবক। ডাক্তার চিকিৎসা করে, দেহ আরোগ্য লাভ করে, ডাক্তার দেহের সেবক। আলেম সমাজ কোরআন পড়ে পড়াইয়ে রুহের সেবা করে, এরা রুহের সেবক। দেহের তুলনায় রুহের মূল্য যে পরিমাণ বেশি, দেহের সেবকের তুলনায় রুহের সেবকের মূল্য এই পরিমাণ বেশি। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাম। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি ওই ব্যক্তি যে আল্লাহর কালাম শিখে এবং শিখায়। কেন? সে তো রুহের সেবা করে। রুহ যতক্ষণ দেহে আছে, দেহ ততক্ষণ জিন্দে আছে। রুহ মারা গেলে দেহকে বলা হয় লাশ, মানে লাশ সাই বস্তুয়ে নয়, মূল্যহীন। এখন পছন্দ করবে, পরিবেশ দূষিত করবে, আবহাওয়া নষ্ট করবে। কোরআন যতদিন জগতে আছে, জগৎ ততদিন জিন্দা আছে। কোরআন বিদায় নিবে, জগৎ মুর্দা, কিয়ামত কায়েম হবে। তো কিয়ামতকে ঠেকায় রাখছে কারা? আলেম সমাজ রুহের সেবা করে। কেউ হয়তো মন ভাঙবেন, আমরা কোরআন পড়তে পারি না, পল্লব বিশুদ্ধভাবে পারি না, রুহের সেবা করব কিভাবে? বঞ্চিত হয়ে গেল না। ডাক্তার রোগীর চিকিৎসা করে, সে প্রত্যক্ষ রোগীর সেবক। ডাক্তারের 2-4 জন সহযোগী থাকে, ওষুধপত্র এগিয়ে দেয়, মেশিন এগিয়ে দেয়, কাগজ কলম এগিয়ে দেয়, এরাও তো রোগীর সেবক, হোক না পরোক্ষ। আলেম সমাজ সরাসরি কোরআন পড়ে পড়ায় রুহের সেবা করে, এরা প্রত্যক্ষ রুহের সেবক। আমরা যদি তার সহযোগী হতে পারি, রুহের সেবার কেন্দ্র মাদ্রাসার সহযোগী হতে পারে, আমরা তো রুহের সেবক হতে পারবো। হই না পরোক্ষভাবে, আমরা রুহের সেবক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রুহের সেবক হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।